আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে আমি আমার মিনি কিচেনের হাঁড়ি পাতিলগুলো আপনাদের দেখিয়েছিলাম। আজকে সেগুলোতে আপনাদের রান্না করে আমি দেখাবো। আর দেরি না করে চলুন শুরু করে দেই রান্না। তো চুলায় অলরেডি আগুনটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি। এরপরে আমি ভাতের পাতিলে পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। পানিটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। ছোট ছোট হাঁড়ি পাতিলগুলোতে রান্না করার সময় মনে হলো যেন কিছুক্ষণের জন্য সেই ছোটবেলার দিনগুলো ফিরে পেয়েছি। আদৌ কি সেই দিনগুলো ফিরে পাওয়া সম্ভব? কখনোই না। ছোটবেলা আজ হাতছানি দিয়ে বলে, কিরে বড় হতে চেয়েছিলি না? দেখ এখন কেমন লাগে। বড় হতে চেয়েছিলাম, কিন্তু বড় হওয়ার পর বুঝলাম শৈশবটাই ছিল সবচেয়ে সুন্দর। শৈশবের দিনগুলো ছিল রঙিন, এখন জীবনটা কেবল সাদা কালো। শৈশব ফিরে পেতে চাই, কিন্তু জীবনের ক্যালেন্ডারে পিছিয়ে যাওয়ার অপশন নেই। বড় হয়ে টাকা পেলাম, কিন্তু হারিয়ে ফেললাম সেই নির্ভেজাল আনন্দ। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভাত রান্না কিন্তু একদমই শেষের পথে। খুন্তি দিয়ে কিছু ভাত নিয়ে দেখলাম আসলে আমার ভাতটা হয়ে গিয়েছে। এখন ভাতটাকে আমি মাড় গেলে নেব। আজকে আমি মাছ রান্না করব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা যেহেতু নতুন তাই আমি গরম হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এদিকে মাছ ভাজার জন্য মাছের ভিতরে হলুদ, মরিচ, লবণ সবকিছু দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে একটু তেল দিয়ে দেব মাছটা ভাজার জন্য। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু আমার কড়াইটা নতুন। কড়াইটা একটু নাড়াচাড়া করে তেলটা চারপাশে লাগিয়ে নিলাম। মাছটা ভালোভাবে যেন উল্টে এর জন্য আমি একটু লবণ ছিটিয়ে দিলাম তেলের ভিতরে। এবারে এক এক করে সব মাছগুলো আমি কড়াইতে দিয়ে নেব। এরপরে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছ কিন্তু এক পাশ পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে মাছটাকে উল্টে নেব। আমি আবারও বলি, আমার ভিডিওর যে অংশগুলি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর আমার মাছগুলো কিন্তু উল্টানো হয়ে গিয়েছে। এবার অন্য পাশটা একটু ভালো করে ভেজে নিব। আপনাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্যের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমার মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এই ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করতে যেমন ভালো লাগে, একটু কষ্টও কিন্তু হয়। তারপরও সেই কষ্টগুলো কিন্তু গায়ে লাগে না যখন আপনাদের সাপোর্ট পাই। এখন আমি মাছটা রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ সবকিছু বাটা রয়েছে এবং হলুদ, মরিচ। এবার আমি আদা, রসুন, পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গিয়েছে এবং আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। যেহেতু আমি অল্প কয়েক টুকরো মাছ রান্না করতেছি এর জন্য অল্প একটু পানি দিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব হলুদ, মরিচের গুঁড়া। সবগুলো দেওয়া হয়ে গেলে তারপর সবগুলোকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। মশলাগুলোকে যত সময় নিয়ে ভেজে নেবেন ততই কিন্তু তরকারির স্বাদটা ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব আর একটু পানি মশলাগুলোকে আরও একবার ভেজে নেওয়ার জন্য। মশলাটা ততক্ষণ পর্যন্তই ভেজে নেবেন যতক্ষণ পর্যন্ত এই যে তেলটা উপরে দেখা না যাবে। এবারে আমি মাছটা রান্না করার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে কড়াইয়ের ভিতরে এক এক করে সবগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অপেক্ষা করব মাছগুলো কখন হবে। আমার অনেক দিনের শখ ছিল যে আমি ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করব। অবশেষে সেই শখটাও আমার পূরণ হয়ে গেল। এই রান্নাগুলো করতে কিন্তু আমার দুই ঘন্টা সময় লেগেছিল। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার মাছ রান্না কিন্তু হয়ে গিয়েছে। এবারে মাছগুলোকে একটা বাটিতে ঢেলে নেব।
তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে ভিডিও করতে অনেক কষ্ট হয়। আপনারা যদি কমেন্ট করে না জানান, আপনাদের যদি উৎসাহ আমরা না পাই, তাহলে এত কষ্ট করে ভিডিও বানাতে আমাদের একদমই ভালো লাগে না। ভাত তরকারি আমাদের দুটোই কিন্তু হয়ে গিয়েছে। এখন একটি থালাতে এই খাবারগুলো পরিবেশন করব। এত গরমের ভিতরেও এই ছোট ছোট হাঁড়ি পাতিলগুলোতে রান্না করতে যে কত কষ্ট হয় তা শুধু সেই জানে যে এই ছোট হাঁড়ি পাতিলগুলোতে রান্না করে। তবুও এই কষ্টগুলোকে কষ্ট মনে হয় না। কষ্ট হয় তখনই যখন ভিডিওটা পুরো না দেখে উপরে ধাক্কা দিয়ে চলে যান। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখার জন্য। এদিকে আমার ফুপুজানি খাবারগুলো খুব মজা করে খাচ্ছে। ফুপু ভাতিজি রান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। রান্না করতে করতে আমার ফুপুজানির নাকের ডগায় কালি লেগে গিয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।